সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছে, আমিও অনেক ভালো আছি। পায়েল মন পাখি চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আজকের ভিডিওটা কিন্তু পুরোপুরি ইন্টারেস্টিং একটা ভিডিও। আজকের ভিডিওটাতে হচ্ছে শান্তিপুর আর ফুলিয়াতে যে যে শাড়ি পাওয়া যায়, মানে যে যে শাড়ি তোমরা নিতে পারো বা কিনতে পারো, তোমাদের অনেকের হয়তো আইডিয়া নেই ওখানে কি কি শাড়ি পাওয়া যায়। তো সমস্ত কিছু এই ভিডিওটাতে তোমরা পেয়ে যাবে। যে আমি যে শান্তিপুর আর ফুলিয়াতে শুধুমাত্র তাঁতের শাড়ি পাওয়া যায়, তাছাড়া অন্য কোনো শাড়ি পাওয়া যায় না। তো এই ভিডিওটাতে পুরোটা ক্লিয়ার করে দেব। শান্তিপুর ফুলিয়াতে কি কি শাড়ি তোমরা পাবে আর কোথায় কোথায় পাবে, কিভাবে তোমরা শান্তিপুর ফুলিয়াতে যাবে, তো সেটাই হচ্ছে আমি এই ভিডিওটাতে ক্লিয়ার করব। আর আমার যে যা যা কালেকশন শাড়ি আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথম কথা হয়েছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আমি শান্তিপুর আর ফুলিয়া থেকে কি কি শাড়ি কিনেছি নিজের জন্য, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। শান্তিপুর ফুলিয়াতে কি কি ধরনের শাড়ি পাওয়া যায়, সমস্ত অল ভ্যারাইটিস শাড়ি তোমরা দেখতে পাবে এই ভিডিওটার মাধ্যমে, যে ওখান থেকে আমি কি কি শাড়ি পারচেস করেছি নিজের জন্য। তো এই ভিডিওটা দেখলে পরে পুরোটা ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। তো তাই জন্য চলো ভিডিওটা শুরু করা যাক। তো এই ভিডিওটাতে তোমাদের ফার্স্ট আমি দেখাই হচ্ছে তাঁতের শাড়ি। যেহেতু শান্তিপুর ফুলিয়াতে তাঁতের শাড়ি বিখ্যাত, তো তাঁতের শাড়ি তোমাদেরকে ফার্স্ট দেখাই। তাঁতের শাড়ি সেটা হচ্ছে এই যে তাঁতের যে শাড়ি, এই যে দেখতে পাচ্ছ শাড়িগুলো, এই শাড়িগুলো হচ্ছে এগুলোকে তাঁতের অরিজিনাল যে তাঁত আছে সেই তাঁত দিয়ে তৈরি এই শাড়িগুলো। তো এই শাড়িটা হচ্ছে আমার মায়ের জন্য। তো দেখো শাড়িটা দেখে তোমরা বুঝতে পারবে যে অরিজিনাল যে তাঁত হয়, একদম পুরো তাঁত, কটন তাঁত, মানে এটা পুরো কিন্তু কটনের মধ্যে রয়েছে। তো এটা হচ্ছে সেই স্কাই কালার আর ব্লু কালার, মানে এটা হচ্ছে ডার্ক একটু স্কাই আর এটা হচ্ছে হালকা স্কাই, মানে স্কাই আর ব্লুর মধ্যে একটা শাড়ি রয়েছে। এটা কিন্তু অসম্ভব সুন্দর একটা শাড়ি। এই দেখো এটা হচ্ছে এটা আমি শান্তিপুর থেকে কিনেছি, শান্তিপুর তাঁত ঘর থেকে কিনেছি এই শাড়িটা। তো এই যে দেখতে পাচ্ছ শাড়িটা অনেক সুন্দর একটা শাড়ি কিন্তু এটা। এই শাড়িটা কিন্তু মানে আমি পুরোপুরি অরিজিনাল তাঁতের যে যারা তাঁত বুনে তৈরি করে সেখান থেকে কেনা হয়েছে এই শাড়িটা। এই শাড়িটা কিন্তু অনেক সুন্দর একটা শাড়ি। এই দেখো, দেখে বুঝতে পারছো শাড়িটা অনেকটা সুন্দর একটা শাড়ি। আর কোন কোন শাড়িগুলো কিরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তারপরে চলে যাব হচ্ছে আরেকটা তাঁতের শাড়িতে। আরেকটা শাড়িও তোমাদেরকে দেখাই, ওটাও তাঁতেরই, ওটাও তাঁতের বলতে দেখো তাঁতের ঘরের থেকে নেওয়া শাড়িটা। এই যে এই শাড়িটা কিন্তু অনেকটা সুন্দর। এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে, অলিভ গ্রিন যে কালারটা আছে সেই কালারের মধ্যে। এই দেখো পাড়টা দেখো কতটা সুন্দর চওড়া পাড়। এই শাড়িটাও কিন্তু আমি তাঁতের ঘরের থেকেই নিয়ে এসেছি, এটাও কিন্তু তাঁতের ঘরেরই, মানে তাঁতের বোনা শাড়িগুলো। এই শাড়িগুলো ভীষণ সুন্দর হয় কিন্তু, আর ভীষণ সফট হয়, মানে পরলে পরে মনে হয় না যে গায়ে কিছু দিয়েছি। এগুলো তোমরা পেয়ে যাবে কিন্তু একদম পুরোপুরি ফুলিয়াতেও পাবে, শান্তিপুরেও পাবে। তো এই একটা গেল, সেকেন্ড গেল। ফার্স্ট দেখালাম তোমাদের স্কাই কালারের, সেকেন্ড একটা দেখালাম। আচ্ছা থার্ড তোমাদের একটা দেখাই। এটা হচ্ছে হ্যান্ডলুম। এই শাড়িটা হচ্ছে আমি কিনেছিলাম আমার মাসির হচ্ছে ননদের কাছ থেকে নেওয়া হয়েছিল। উনি আর কি তাঁত বোনে, তো আমার নিজের পছন্দের করে এই শাড়িটা কেনা হয়েছিল। ভীষণ সুন্দর একটা শাড়ি, মানে বলতে পারো আমার ফেভারিট যে শাড়িটা, মানে এটা হচ্ছে আমার ভীষণ একটা পছন্দের ফেভারিট শাড়ি। এটার মধ্যে পিঙ্ক, ইয়েলো আর গ্রিনের কাজ করা রয়েছে। আর আঁচলটায় হচ্ছে এরকম টাইপের বুটি বুটি দেওয়া, এগুলো বাঁধা রয়েছে। এই শাড়িটা আমি পুরোপুরি নিজে কিন্তু পছন্দ করে বানিয়ে নিয়ে এসেছি, নিজের পছন্দে বলতে পারো। এটাও হ্যান্ডলুমের শাড়ি। এই শাড়িটা হচ্ছে হ্যান্ডলুমের, কিন্তু এটাও তাঁতেরই বোনা, হ্যান্ডলুম আর কি। তো এটা একটা হ্যান্ডলুম শাড়ি, এটাও কিন্তু আমি শান্তিপুর থেকে নিয়ে এসেছি শাড়িটা। এই শাড়িগুলো কিন্তু পরলে পরে খুব একটা খসখস সেরকম করে না। হ্যান্ডলুমের শাড়িগুলো যেরকম হয় যে পরলে পরে একটু খসখস করে, সেরকম কিন্তু না, খুব সফটই শাড়িটা। ভীষণ সুন্দর এই শাড়িটা, আমার ভীষণ ফেভারিট বলতে পারো শাড়িটা। তো দেখাবো হচ্ছে আরেকটা হ্যান্ডলুম তোমাদের দেখাই। এটা হচ্ছে শান্তিপুর মার্কেট থেকে কেনা এই হ্যান্ডলুমটা, এটা আমার মায়ের জন্য। এই দেখো এই যে হ্যান্ডলুম, এটা হচ্ছে হোয়াইটের মধ্যে, হোয়াইট অরেঞ্জ এগুলোর মধ্যে কাজ করা রয়েছে। এটা কিন্তু কোনো সুতোর কাজ করা না, এমনি প্রিন্টের যে কাজগুলো হয় সেগুলো করা রয়েছে। আর আঁচলটা বুঝতে পারছো এরকম টাইপের, এই যে সুতোগুলো ঝুলছে আঁচলে। এই শাড়িটা অনেকটাই সুন্দর। এটা একটা মার্কেট থেকে নেওয়া হয়েছিল, শান্তিপুর মার্কেট থেকে। এই ধরনের শাড়ি তোমরা কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে ওখানে। এই শাড়িটার দাম নিয়েছিল প্রায় 350 টাকা, এই শাড়িটার দাম নিয়েছিল। আর আগে যে শাড়িটা আমি দেখালাম যেটা হচ্ছে এই শাড়িটা আমার পছন্দের, তো এই শাড়িটা হচ্ছে আমি নিয়েছিলাম 700 টাকা দিয়ে।
মানে যেহেতু আমি নিজে মানে নিজের পছন্দে বানিয়েছি, তো এই একটু প্রাইসটা বেশি নিয়েছে 700 টাকা। কিন্তু শাড়িটা ভীষণ সফট, হ্যান্ডলুমগুলো যেরকম খসখসে টাইপের হয় কিন্তু ওরকম টাইপের একদমই না। আর এই শাড়িটার প্রাইস তো তোমাদেরকে বলে দিলাম 350 টাকা। দেখতে পাচ্ছ শাড়িটা কতটা সুন্দর। এই দেখো শাড়িটা তোমাদের কত দেখাই, কতটা সুন্দর একটা শাড়ি, ভীষণ সুন্দরই কিন্তু শাড়ি। এই সমস্ত শাড়ি কিন্তু তোমরা পেয়ে যাবে, শুধুমাত্র যে তাঁতের শাড়ি পাবে এমনটা নয়, যে শান্তিপুর মানে যে তাঁতের শাড়ি পাওয়া যায় সেমনটা একদমই নয়। আর শান্তিপুরে কিন্তু ভ্যারাইটিস শাড়ি তোমরা পেয়ে যাবে। তারপরে দেখাই তোমাদের একটা সিল্ক দেখাই। এই সিল্কটাও কিন্তু আমি শান্তিপুর থেকেই নিয়ে এসেছি, সরি এটা নিয়ে এসেছি ফুলিয়া থেকে। এই যে সিল্ক দেখতে পাচ্ছ, এই সিল্কটা তোমাদের কাছ থেকে দেখাই। এই দেখো সিল্কটা কত সুন্দর একটা কাজ করা রয়েছে, ভেতরটা কিন্তু ইয়েলো কালারের রয়েছে। দেখো ভেতরটা এরকম বুটি 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 দিয়ে কাজ করা রয়েছে ইয়েলো কালারের। এই শাড়িটা আমি নিয়ে এসেছিলাম ফুলিয়া থেকে, ফুলিয়া একটা মার্কেট থেকে নিয়েছিলাম। তো এই ধরনের সমস্ত শাড়ি তোমরা পেয়ে যাবে কিন্তু, মানে শুধুমাত্র যে তাঁতের শাড়ি পাবে তা নয়, ভ্যারাইটিস রকমের শাড়ি কিন্তু ওখানে তোমরা পেয়ে যাবে। এই একটা শাড়ি, এটা ঠিক কি শাড়ি আমি ঠিক বলতে পারবো না, বাট ওটাকে চান্দ্রি টাইপের একটা কিছু বলে। এই শাড়িটা পিঙ্ক আর ইয়েলোর মধ্যে চান্দ্রি টাইপের বলে। এই শাড়িটার প্রাইস নিয়েছিল তোমার 700 টাকা। এই শাড়িটার প্রাইস, ব্লাউজ পিস ছিল উইথ ব্লাউজ পিস, ভীষণ সুন্দর শাড়িগুলো। তারপর আরেকটা তোমাদেরকে দেখাই জামদানি। মানে জামদানির তো কোনো কথাই হবে না ওখানে, ভীষণ সুন্দর সুন্দর জামদানি পাওয়া যায়, নিজেদের পছন্দ মতন তোমরা জামদানি পেয়ে যাবে। আর এই শাড়িটার কালারটা দেখো রেড কালারের, একদম পুরো টকটকে যে রেড কালারটা হয়, তোমরা যে স্কিনে দেখতে পাচ্ছ যেই কালারটা, সেই কালারটাই এটা, একদম রেড কালারের একটা জামদানি রয়েছে। আর এই শাড়িটা কিন্তু অল বডি কাজ করা, এই যে গোল্ডেন কালারের কাজগুলো যে তোমরা দেখতে পাচ্ছ, এই শাড়িটা কিন্তু পুরো অল বডি কাজ করা। এটা হচ্ছে জামদানি। এই জামদানিটার প্রাইস হচ্ছে 3400 টাকা। এটা হচ্ছে একটু হাই কোয়ালিটির জামদানি, এখন যে মার্কেটে জামদানিগুলো বেরিয়েছে সেই জামদানি নয়, একদম হাই কোয়ালিটির জামদানি। দেখো বুঝতে পারছো একদম হালকা পাতলা যে জামদানিগুলো হয়, এখন সেই জামদানিগুলো হচ্ছে এটা, একদম হাই কোয়ালিটির জামদানি। কিন্তু ভীষণ সুন্দর জামদানি শাড়িটা, ভীষণ সুন্দর এক কথায় বলতে গেলে। এরকম তোমরা অনেক রকমের জামদানি পেয়ে যাবে, লো কোয়ালিটির হাই কোয়ালিটির সমস্ত কিছু জামদানি তোমরা শাড়ি পেয়ে যাবে। আর জামদানি বলতে গেলে জামদানির তো একমাত্র মানে বিশ্বস্ত স্থান বলতে পারো যে ফুলিয়া শান্তিপুর থেকে। এটা আমি ফুলিয়া থেকে নিয়েছিলাম, ফুলিয়ার একটা দোকান থেকে পারচেস করেছিলাম এই জামদানিটা কিন্তু রেড কালারের মধ্যে। তো তোমরা যদি কেউ এরকম কোনো শাড়ি কিনতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে অ্যাড্রেস দিয়ে দেবো। শাড়িটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। দেখো কালারটা দেখেছো, একদম মারাত্মক কালার একটা, আমার ভীষণ ভীষণ পছন্দের শাড়িটা। আমি যখন ফার্স্ট জামদানি কিনি তো এটাই হচ্ছে আমার ফার্স্ট জামদানি। আর একটা সিল্ক নিয়েছিলাম, দেখো এই সিল্কটার কালারটা দেখো, একদম পুরো অসাম একটা কালার। সিল্কটার কালারটা পুরো পার্পল কালারের, যে পার্পল কালার বলে, এটা হচ্ছে অরিজিনাল পার্পল কালার সিল্ক একদম। তো এটা হচ্ছে ভেতরটা, এইটা তোমাদেরকে দেখাই। এই দেখো সফট, দেখেছো কতটা সফট শাড়িটা, এই দেখো কতটা সফট, মানে জরির কাজ করা, তারপরেও কিন্তু প্রচন্ড সফট শাড়িটা। আর জরির কাজগুলো দেখো ঠাসা কাজ করা, ভীষণ সুন্দর এই শাড়িটা, এক কথায় বলতে গেলে মানে ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। আচ্ছা তোমাদেরকে আঁচলটা দেখাই, আঁচলটা দেখো একবার, আঁচলটা কতটা সুন্দর কাজ করা। এই দেখো এটা হচ্ছে আঁচলটা, এটা হচ্ছে আঁচলটা। আর ভেতরটা হচ্ছে এরকমটা, হচ্ছে এটা হচ্ছে ভেতরটা, এটা শাড়ির ভেতর অংশটা, এই যে এটা হচ্ছে শাড়ির ভেতর অংশটা, এটা হচ্ছে শাড়িটা। কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে কমেন্ট বক্সে যে কোন শাড়িটা তোমাদের বেশি ভালো লেগেছে। এই দেখো এটা কিন্তু আমি কিনেছিলাম হচ্ছে শান্তিপুর থেকে, শান্তিপুর মার্কেট থেকে নিয়ে এসেছিলাম। তো এই শাড়িটা হচ্ছে শান্তিপুর হাট মার্কেট থেকে নিয়ে এসেছিলাম। শান্তিপুর হাটে ভীষণ সুন্দর সুন্দর শাড়ি পাওয়া যায়, তো এই শাড়িটাও নিয়ে এসেছিলাম। তোমাদের যদি এরকম কোনো শাড়ি পছন্দ হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, তোমাদেরকে আমি দোকানের অ্যাড্রেস দিয়ে দেবো। এই একটা গেল, আরেকটা তোমাদেরকে দেখাই, আরেকটা শাড়ি দেখো। এই শাড়িটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে, ইয়েলো রেড, রেড বলবো না, অরেঞ্জ অরেঞ্জ টাইপের, গ্রিন,
অরেঞ্জ আছে, গ্রিন আছে, ইয়েলো আছে, আর ছোট্ট ছোট্ট হোয়াইট ফুলের কাজ করা রয়েছে। এই দেখো, এই একটা শাড়ি ইয়েলো কালারের শাড়িটা, এই শাড়িটাও খুব সুন্দর শাড়ি। এটা কিন্তু হ্যান্ডলুমের মধ্যেই পড়ে, এটা কিন্তু কোনো সুতির বা কটন টাইপের মানে সরি কটন বা অন্য কোনো কিছু না, এটা হচ্ছে হ্যান্ডলুম টাইপেরই পড়ে শাড়িটা, বাট শাড়িগুলো খুব সফট। এই শাড়িটা আমি নিয়েছিলাম ফুলিয়া থেকে, ফুলিয়া একটা দোকান থেকে নেওয়া হয়েছিল আমার। তো এই সমস্ত শাড়ি কিন্তু তোমরা পেয়ে যাবে, শুধু যে ফুলিয়া শান্তিপুরে যে তাঁতের শাড়ি পাওয়া যায় এমনটা কিন্তু না। তোমরা যেই যেই শাড়ি বা যা যা পছন্দ তোমরা কিন্তু দোকানে গিয়ে বলতে পারো বা মার্কেটে গিয়ে খোঁজ করতে পারো, সমস্ত ভ্যারাইটিস তোমরা পেয়ে যাবে, এমনকি খুব কম প্রাইসে পেয়ে যাবে। আচ্ছা, তারপরে তোমাদেরকে একটা দেখাই, যেটা হচ্ছে আরেকটা শাড়ি দেখাই, একটা বেনারসি দেখাই, বেনারসির কালেকশন দেখাই। বেনারসির আমার আরেকটা কালেকশন ছিল, বাট সেটা আমার কাছে এখন এই মুহূর্তে নেই। এটা হচ্ছে একটা বেনারসি, দেখো বেনারসির কালারটা দেখো, কালারটা কিন্তু রেড কালারের একটা বেনারসি। এই শাড়িটাও আমি কিনেছিলাম শান্তিপুর থেকেই। দেখো শাড়িটার কতটা সুন্দর কাজ করা রয়েছে, পুরো শাড়িটা কিন্তু এরকম ভরাট কলকার কাজ করা রয়েছে, অনেক সুন্দর শাড়িটা। আর এটা হচ্ছে তোমার আঁচলটা, এই দেখো এটা হচ্ছে তোমার আঁচলটা, এটা তোমার আঁচলটাও কিন্তু পুরো ভরাটে কাজ করা রয়েছে। এটা হচ্ছে ভেতরের অংশটা, দেখতে পাচ্ছ ভেতরের অংশটা কিন্তু পুরোটাই এরকম কাজ করা রয়েছে, পুরো শাড়িতেই কিন্তু এরকম ঠাসা কাজ করা রয়েছে, সাথে কিন্তু উইথ ব্লাউজ পিস। তোমরা যে কটা শাড়ি দেখতে পেলে সব কটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস কিন্তু আছেই। দেখেছো শাড়িটা কত সুন্দর। এটাও আমি শান্তিপুর থেকে কিনেছিলাম একটা দোকান থেকে। তোমাদের যদি কারোর পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কোন শাড়িটা তোমাদের পছন্দ হয়েছে, সেই শাড়িটাই কিন্তু আমি তোমাদের অ্যাড্রেস বলো, দোকানের ঠিকানা বলো, সমস্ত কিছু দিয়ে দেবো। তো শাড়িগুলো দেখে বলবে কিন্তু কোন শাড়িটা তোমাদের ভালো লেগেছে। কত ভালো লাগছে শাড়িটা, ভীষণ পছন্দের আমার এই শাড়িগুলো। সবকটা শাড়ি বেশ আমার পছন্দের। তোমাদের কার কার কোন কোন শাড়িটা পছন্দ হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আচ্ছা, তোমাদেরকে আরেকটা শাড়ি দেখাই চলো। এটা হচ্ছে স্কাই ব্লু কালার যেটা বলে, সেই স্কাই ব্লু কালারের একটা শাড়ি। এই যে শাড়িটা দেখতে পাচ্ছ, এই শাড়িটা দেখে বলো এই শাড়িটা কেমন। এই শাড়িটা কিন্তু আমি ফুলিয়া থেকে নিয়েছি, বুঝতে পারছো তাহলে ফুলিয়াতে কত রকমের শাড়ি পাওয়া যায়, ভ্যারাইটিস রকমের শাড়ি পাওয়া যায়। এটা হচ্ছে আঁচলটা, এটা হচ্ছে আঁচলটা, আর এটা হচ্ছে ভেতরটা, ভেতরে এরকম যাচ্ছে। আর পাড়টা হচ্ছে এই যে পাড় তোমাদেরকে দেখাই, দেখো পাড়টা এতটা সুন্দর পাড় কাজ করা রয়েছে, চওড়া পাড় রয়েছে, সুন্দর কাজ করা একটা চওড়া পাড় রয়েছে। এটা হচ্ছে এইটা হচ্ছে পুরো শাড়িটা এরকম ছোট 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 বুটি বুটি কাজ করা রয়েছে, এরকম ছোট ছোট বুটি বুটি কাজ করা রয়েছে। শাড়িগুলো কিন্তু ভীষণ সফট, একটা শাড়িও যে খসখসে বা গায়ে দিলে পরে যাবে এইরকম টাইপের কিন্তু না, যে শাড়ি পরে যে অস্বস্তি হয় সেরকম কিন্তু একটাও না। এগুলো কিন্তু সবগুলো কিন্তু ভীষণ সফট শাড়ি। তো কোন শাড়িটা কিরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, শাড়িগুলো কিন্তু কোনটা কিরকম লাগলো। আর তোমাদের যদি কোনো শাড়ি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আমি তোমাদের দোকানের অ্যাড্রেস কি মার্কেটের অ্যাড্রেস সমস্ত কিছু দিয়ে দেবো। এই দেখো শাড়িটার আঁচলে আবার এরকম ছোট ছোট ঝুলপি দেওয়া রয়েছে, এগুলো দিয়ে সমস্ত শাড়িটা কাজ করা রয়েছে। এটা হচ্ছে আঁচলটা, এটা হচ্ছে আঁচলটা। তাহলে বলো তোমাদের কোন শাড়িটা কেমন লাগলো। আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্ত। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। আর আমার এই চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই শেয়ার করে দিও। সবাইকে টাটা, সবাই ভালো থেকো। আবার নেক্সট একটা ভিডিওতে সবার সঙ্গে দেখা হচ্ছে, সবাই ভীষণ ভালো থেকো, টাটা।